Hey guys, good morning. Welcome back to my channel প্রিয়াঙ্কা লাইফস্টাইল। প্রিয়াঙ্কা লাইফস্টাইল সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ব্লগ শুরু করছি। তো চলো, আজকে হচ্ছে বুধবার আর সবাইকে জানাচ্ছি আরও একবার শুভ সকাল। এই যে ঘুম থেকে মাত্র উঠলাম, উঠে লাইটটা অন করলাম, তারপরে এই যে গ্রিলের তালাটা খুলে দেখো এদিকে রাত্রে কালকে অনেকটা কাজ করাই ছিল, পরিষ্কার হয়ে গেছে। আর বাইরেটা মা ঝাড় দিয়ে মালটা দিয়ে নিয়েছে। তো দেখো আমি তারপরে উঠে কাজকর্ম সেরে নিয়েছি, দিয়ে উনুনটা ধরে নিয়েছি। তো আমরা আজ বলি। আর এইদিকে দেখো ওই যে বজরংবলী পুজো করেছে আমার ছেলে, তো সেটা দেখালাম। এই যে ছোটো ছেলে উঠে এখন দেখো কী করছে, ধূপকাঠি নিয়ে। কারণ হচ্ছে আমার বড় ছেলে পুজো দিচ্ছিল, আর তার সাথে সাথে ও পুজো দেবো বলে মানে বিশ্রাম না পাচ্ছে, আমি পুজো দেবো, তো ওকে একটা ধূপকাঠি ধরে দিয়েছে। তো ওই যে দেখো হাই করে চলে গেল। তো এই যে এখন ও শঙ্খ বাজাচ্ছে। তো চলো, ওর পুজো দেওয়া হয়ে গেছে। ও যদিও আমার মতো পুজো দিতে পারে না ভালোভাবে, তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো ফুলগুলো এলোমেলো করে কীভাবে দেবে। আর হাতটাও পায় না, ঠিকভাবে দেখতেও পায় না, জায়গার অসুবিধা বুঝতেই পারছো। তো দেখো ঘরটা একবার দেখিয়ে নিচ্ছি তোমাদের আমি। তো ওরা উঠে পড়েছে, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এখানে এখন ওরা খেলা করছে। বন্ধুরা, গুড মর্নিং। প্রিয়াঙ্কা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা তো আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, সকাল থেকে। তো আমি কাজকর্ম সেরেই যে চলে এলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, তোমার একটু দেখিয়েছি। আর এদিকে চাও বসিয়েছি, দেখো এই যে। চলো চাটা হয়ে যাক, আর বিস্কুট দিয়ে খাবো। আর আজকে মেরি বিস্কুট খাবো না, এই যে দেখো টোস্ট। তো এই বিস্কুটটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে। আর কালকে ছিল হনুমান জয়ন্তী। তো কালকে আমি কোথায় গেছিলাম, কী করছি, সমস্তটা তোমরা ব্লগে দেখতেই পাবে। ব্লগটা এখনও ছাড়া হয়নি, এডিটও করা হয়নি। তো আমি এই কাজের মধ্যে আর কি টুকটুক করে এডিট করে নেবো ভিডিওটা, আর ছেড়েও দেবো। তো আজকেও তো বেরোতে হবে। চলো, আজকে ভাত বসিয়েছি। আর আজকে হচ্ছে বুধবার। তো আজকে ছেলে বলছে মাংস খাবো, কালকেও বলছে মা চিকেন খাবো। তো বাবা বললো চিকেন নিয়ে আসতে। তো এখন আমি আলু সেদ্ধ, ছেলে বলছে ডিম ভাজা করতে। তো আলু সেদ্ধ আর ডিম ভাজা করবো। আর আমার তো কালকে আমি ডাল বেটে রেখেছি, আর এই যে গন্ধভাজালি পাতা আছে, তো সেটা দিয়ে বড়া করবো ভেবেছিলাম, বা বড়ার তরকারি। উনি কিছুই খাবেন না, আমাকে বলছে যে মা আমাকে ডিম ভাজা আর ভাত করে দাও। আর টমেটো পোড়াতে বলছিল। তো বুধবার আজকে বড় ছিল জন্মবার, তো আমি আজকে কিছু পোড়াই না, ওই জন্য ওকে বললাম টমেটো পোড়াবো না। তো দেখি কী করছি, ঠিক আছে। চলো যাই করি তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। তো এই যে বন্ধুরা, চা বানানো হয়ে গেছে। তো এখন বাজে ওই 7:30, আর আমি এখন চাটা ঢেলে নিই, চাটা খাবো এখন। তো এই যে আমি চা ঢেলে নিয়েছি, চাটা খাবো। চলো, জল খেতে হবে। দেখো কি এনেছেন, দেখাও। এই যে এগুলো এনে দিচ্ছ। এই যে আমি সমস্ত কাজ করে আবার বাসনটা ধুয়ে নিয়েছি। তো আর গোছাগাছি কিছু ছিল সেগুলো করলাম, করে দেখো কুর্তে পরে নিয়েছি, চুলটা এখন আমি আঁচড়াইনি। তো এই যে চিরুনটা আমি মাথার মধ্যে নিয়েছি, চুলটা আঁচড়াবো। তবে ভাবলাম না, ভাতটাই বেরিয়ে নিই, তাও ঠান্ডা হয়ে যাবে, তাই চলে এলাম। দেখো এই যে ছেলে বলছিল বারবার করে যে ডিমের অমলেট করতে। তো দেখো আমি তো কালেকশানে বেরোবো, তো তারপরে এসে কখন আবার রান্না করবো বলো, চিকেন এনে। তো ভাবলাম চিকেনটা রাত্রেই করবো, তো অমলেট করে ঝোলটাই করে নিই। তো হ্যাঁ, ডিমের ঝোল করে নিয়েছি আজকে আমি, আর ভাত আজকে আর কিছু নেই। আর ছেলে ভাজা ডিম খেতে ভালোবাসে বলে ওর জন্য একটু অমলেট রেখে দিয়েছি, ঝোলে দিইনি ওটা। কালকে ছিল মঙ্গলবার, তো কালকে থেকে ওরা চুল কাটবে বলে লাফাচ্ছে দুজন মিলে, খুব গরম পড়েছে। তো ওরা চুল কেটেছে, স্নান করলো, আমি কালেকশানে বেরোলাম। আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ গরমের সময় এখন, তাই ফ্যান চলছে, এর জন্য বারবার করে আমাকে আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো, তারপরে স্নান করবো একটু বসে। তো এই যে স্নানটা করে নিয়েছি আমি, আর এই যে টেবিল ফ্যান চলছে পেছনে, দেখতেই পাচ্ছ। তো কিছুক্ষণ আগে এখানে কারেন্ট ছিল না, তো খুব গরম লাগছিল প্রচণ্ড। তো দেখো ছেলে এখন কী করছে, এই যে ছেলে এখন এই যে মা দই এনেছিল, টক দই, তো সেটা দিয়ে লস্যি বানিয়ে নিয়ে চলে এসেছে, মা খাবে বলে। তো ভালোই হলো, তো চলো লস্যিটা খেয়ে নিই। ছেলে ভালোই লস্যি বানিয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই একটু। হ্যাঁ, তো দেখে নাও, ও খেয়েছে, ওর ভাইকেও দিয়েছে করে, তারপর দিদুনকে দিয়েছে। এই যে তো লস্যিটা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের, আমার অর্ধেকটা খাওয়া হয়ে গেছিলো। তো লস্যিটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। এই গরমে তোমরাও বেশি করে জল খাও বন্ধুরা, যত পারো। আমি তো জল খাচ্ছি, তো জল মিক্স করে। আর এই যে লস্যি, তরমুজ, মানে ঠান্ডা জাতীয় জিনিস,
তো ওরাও তো ভীষণ খাচ্ছে, ছোটোটা ঠান্ডা লেগে গেছে। তো আজকে ডাক্তারও দেখাতে যাবো, তো তোমাদের আমি দেখাবো, ঠিক আছে। তো ছোটোটা ভীষণই ঠান্ডা লেগে গেছে, তো ওটার ওষুধ আনতে হবে। আর বড়োটা আবার কানটা ব্যথা ব্যথা করছে, তো তাই ওষুধ নিয়ে আসবো। আর এই যে দেখো, এখন আমি চলেছি একদম সন্ধ্যেবেলায়। তো আমি এই যে রেস্ট নেওয়ার পরে প্রতিদিন একটু মায়ের বাড়ি যাই, বাবার সঙ্গে দেখা করি, একটু কথা বলি, তো তারপরে একটু ঘুরি। আর বুধবার যেহেতু, তো স্যার এসেছিলো, এই যে স্যারকে চাটা একটু করে দিলাম। তো তারপরে আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, চিকেন রান্না করে বলেছিলাম। তো চলো তাড়াহুড়োকে চিকেনটা আমি রান্না করে নিয়েছি। আর এখন চলে এসেছি এই যে ডাক্তারের কাছে। আজকে ছেলেকে নিয়ে আসিনি, বাবা এসেছে আর আমি এসেছি। ওরা ছোটো থাক, আমাদের একটু দরকার ছিল এখানে, তাই এসেছিলাম দুজন মিলে। তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই, কথা বলতে আমার তো কী হয়েছে, তাই না। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন খেতে বসে গেছি। এখন বাজে রাত্রি 10টা। আর চিকেন রান্না করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি, তো একেবারে খেতে বসে দেখালাম। আর আমি যখন ডাক্তারখানা গেছিলাম, মানে চেম্বারে, তখন ছেলেরা ভাত খেয়ে নিয়েছে, এর জন্য আমি দেখাতে পাইনি। আর বাড়ি থেকে আসার পরে মা ভাতটা নিয়ে গেছে, তো ওই বাড়িতে বাবা খাচ্ছে এখন, আর আমি ওখানে খাচ্ছি। চলে এসেছি ও ডাক্তারখানা গেছিলাম আমি, ডাক্তারের চেম্বারে। তো ওখান থেকে ছোটো ছেলের বড়ো ছেলের ওষুধ নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমি এই যে খেতে বসে গেছি। তো আমি এখন খাবার খাচ্ছি, কী খাবার খাচ্ছি তোমাদের দেখালাম। চলো কী খাচ্ছি তোমাদের দেখাই, চিকেন লেগ পিস। চলো, আমাদের একটু লেট হয়ে গেছিলো আসতে, ওই 8:30 9টা বেজে গেছিলো। তো তারপরে এই যে এসে একটু বসে খাওয়া দাওয়া করলাম। তো ঠিক আছে, চলো আজকে আর দেখাচ্ছ না, দেখাবো নতুন একটু ভিডিওর সাথে থেকো পাশে। টাটা।